রাজশাহী থেকে সড়ক পথে নওগাঁ ছাড়িয়ে সামান্য উত্তরে পাহাড়পুর। এখানে রয়েছে ১২০০ বছর আগে নির্মিত একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। আদি নাম সোমপুর মহাবিহার, বর্তমানে পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত। ৭৮১ থেকে ৮২১ সালের মধ্যে পাল বংশের দ্বিতীয় সম্রাট ধর্মপাল এই বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন। আমরা যেখানে দাঁড়াচ্ছি তার উত্তর সাইডে আমাদের বিহারের মেন এন্ট্রেন্স, এবং এই গেটে আপনার দুপাশে আপনার মেন বিহাইন্ডে বলা হচ্ছে যে সিকিউরিটি রুম, এবং আউটসাইডে আপনার ওয়েটিং রুম। এবং আমাদের যে এখন যা দেখতেছি এটা ওপেন। একসময় আপনি মেন ওয়েটিং রুম এবং ওপাশে যে আপনি কমিউনিকেশন যে রিভার ছিল সেখানে আপনি নদী, কিন্তু নদীটা আমাদের এখন দেখা যাচ্ছে না, নদীটা এখন বিলীন হয়ে গেছে। আমরা এখন মেন বিহারের যে মেন টেম্পলে আমরা প্রবেশ করবো, এবং মেন বিহারটি টেম্পলের 3টা ধাপে তৈরি, এবং প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। আচ্ছা, একটা জিনিস আমি দেখছি এখানে চারিদিকে গান শোনা যাচ্ছে মাইকে। এই গানগুলো কোথা থেকে আসতেছে, কারা বাজাচ্ছে? এটা যারা পিকনিক স্পটে, যারা ওইটা একটা খুব পপুলার পিকনিক স্পট, পিকনিক স্পট হিসাবে পরিণত হয়েছে। এবং যারা স্টাডি ট্যুর বা আদার্স যারা ইয়ে থেকে আসে, তারা এখানে যারা পিকনিকে আসে তারা একটা মাইক বা একটা বক্স নিয়ে আসে, এবং তারা তো এইটার ভেতরে তো পিকনিক করতে পারে। এটার ভিতরে কোনো পিকনিক করতে দেওয়া হয় না, বাইরে আশেপাশে জায়গায় পিকনিক করে। আচ্ছা আচ্ছা। আমরা প্রথম প্যাসেজ এবং ওভারটেক করে এখন আমরা দ্বিতীয় প্যাসেজে অবস্থান করতেছি। এবং দ্বিতীয় প্যাসেজে মেন ইটা হচ্ছে যে বৌদ্ধ যে ভিক্ষুরাম, এখানে প্রথম ধাপ রাউন্ড ফিনিশড করে তারা দ্বিতীয় ধাপে আসে। যে বৌদ্ধ যেমন তাদের ধর্মীয় স্যাম্বল হিসাবে তারা বিভিন্ন ব্যবহার করছে। তো এই 3টা মিনিং করতেছে টেরাকোটা প্লাগস, যে এই নিচেটা আপনি লোটাস ফ্লাওয়ার, মিডল অফ দ্য অন দ্য মুন অ্যান্ড দ্য সান। এই যে ভেতরটা কালো, আমাদের টেরাকোটা আপার লেভেল অরিজিনাল, যে আপনি ব্রিক কালার বা রেড কালার, এবং ডাউন লেভেল আপনি লাইক স্টোন। এই কারণটা হচ্ছে যে এটা গুড কোয়ালিটি, একটা মানে ওই সময় যে একটা প্রযুক্তি ছিল, যেটা প্রযুক্তি আমরা তুলনা করতে পারি না। তাদের একই টেরাকোটা মাঝখানে কালো এবং উপরে রেড কালার, এটা বর্তমানে করা কিন্তু সম্ভব হচ্ছে না। কিন্তু পূর্বে তারা এটা আগে মনে হয় পাথর খোদাই করে বানিয়ে না, তারপরে মাটি বসিয়ে তারপর সেটাকে পুড়িয়েছে সম্ভবত, নাকি? গবেষণামূলক ইউনেস্কো এখানে বিভিন্ন টেরাকোটার উপর গবেষণা করছে, এবং এই টেরাকোটার উপর নিয়ে বেশি গবেষণা করছে তারা, যে কিভাবে করেছে, তাদের ম্যাটেরিয়ালস কি ইউজ করছে। এবং অনেকে গবেষণা যারা এটার উপর পিএইচডি করছে তাদের সাথে আমি কথা বলে দেখছি আসলে এটা কি ম্যাটেরিয়ালস ইউজ করছে। তারা বলছে যে এই ফার্স্টে যখন লেআউটটা তৈরি করে, তো ওই মিডিল অফ দ্য ওয়ানে কিছু ক্লে, যেটা আমরা কাঠের গুঁড়া বা ইত্যাদি ব্যবহার করছে ফার্স্টে। আর কাঠের গুঁড়া যখন আপনি মাটির সাথে মিক্সড করবেন, তখন ওটা যখন আপনি ব্লান্ড করবেন, তখন আপনি দীর্ঘ সময় ওটা জ্বলবে, এবং যখন কাঠের গুঁড়াগুলো বেশিক্ষণ জ্বলবে তখন ওই জায়গাটা আপনি লাইক স্টোনের মতো হয়ে যাবে। আমরা এখন দ্বিতীয় ধাপে অবস্থান করতেছি, এবং দ্বিতীয় ধাপ থেকে আমরা তৃতীয় ধাপে আমরা দেখতেছি। আসলে আপনাদের তৃতীয় ধাপে যেটা দেখা যাচ্ছে, এই তৃতীয় ধাপে বৌদ্ধ যে মেন টেম্পলের মেন চারিদিকে 4টা তাদের ক্লাসরুম, এবং বৌদ্ধরা বলা হচ্ছে যে বৌদ্ধরা সবসময় চারিদিকে 4টা, এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে 4টা তাদের ধর্মীয় ক্লাসরুম। এবং এখন আমরা যা দেখতেছি যে খোলা আকাশের নিচে, কিন্তু একসময় তৃতীয় ধাপে চারিদিকে আপনি ছাদের ব্যবস্থা ছিল, এবং ছাদের ব্যবস্থা হিসাবে আমরা কাঠের ছাউনি, অনুমান করে কাঠের ছাউনি ছিল, এবং কিছু পাথর দেখা যাচ্ছে যেগুলো আপনি পিলার হিসাবে কাজ করছে। ডিফারেন্ট কালার ব্রিক দেখা যাচ্ছে, যেটা আপনি রেড কালার যেটা ব্রিক সেটা হচ্ছে আপনার নিউ, এবং যেটা ইয়েলো কালার যেটা দেখা যাচ্ছে সেটা আপনার অরিজিনাল, যেটা আমাদের 2001 এবং 2002-এ এটা একটা প্রজেক্টের মাধ্যমে আমাদের কিছু রিকনস্ট্রাকশনের কাজ এখানে হয়। এবং আপনি বলছেন যে এখানে 2 রকম ইট আছে, এর কোনটা কি বললেন? আপার লেভেল যেটা দেখা যাচ্ছে যে রেড কালার, যেটা লাল, সেটা হচ্ছে আপনি নিউ, এবং যেটা ইয়েলো কালার একটু ভাব দেখা যাচ্ছে নিচের দিকে যেটা ইয়েলো কালার সেটা হচ্ছে আগে একদম অরিজিনাল কালার, অরিজিনাল ব্রিক।
অরিজিনাল ব্রিক যেটা আমরা বলা হচ্ছে। এখন যা মানে ওই ইটটার বয়স 1200 বছর। অরিজিনাল যেটা ইটের যেটা আমরা বয়স পাচ্ছি সেটা আপনি 1200 বছর, আজ থেকে 1200 বছর আগে, যেটা পাল বংশের আমলে তৈরি। 1923 এবং 1934 সালে যখন ব্রিটিশরা এটা ফার্স্ট এক্সকাভেটেড করেন, যখন খননে আসেন, এবং এটা তো একসময় যে পাহাড়ের আকৃতি ধারণ ছিল, যেটা আমরা পাহাড় কেন বলতেছি, এটা যখন একসময় যখন 13 শতকে আক্রমণ করে যখন একটা বৌদ্ধদের যখন এখান থেকে চলে যায়, যাওয়ার ফলে যখন 13 থেকে প্রায় 18 শতক পর্যন্ত এটা নির্জন এবং পরিত্যক্ত থাকে। এই দীর্ঘ সময় যখন এটা পরিত্যক্ত থাকে তখন ধুলা বালি জমা হয় পুরোটা টপ থেকে। আপনি আমার গ্রাউন্ড ফ্লোর যেটা দেখলাম সেটা পুরোটা একসময় মাটিতে ঢাকা, পুরোটাই ঢাকা ছিল, পুরোটাই ঢাকা ছিল এবং মাটিতে ঢাকা হয়ে যায়। এবং মাটিতে যখন ঢাকা থাকে তখন ন্যাচারাল গ্রো অফ দ্য জঙ্গল, হাইলি প্লেস দ্য জঙ্গল, এবং জঙ্গল থাকা অবস্থায় এবং সেই সময় আপনি 1807 এবং 1812 সালে বিটুইন শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার কিছু প্রত্নতত্ত্ববিদ যেমন হ্যামিল্টন, বোকানন এবং ওয়েস্টমেক, তারা দূর থেকে এই একটা জঙ্গলের মতো একটা উঁচু ঢিবি দেখেন। তারা দেশে ফিরে গিয়ে বিভিন্ন পত্রিকায় তারা একটা হিল হিসেবে এভিডেন্স করেন এই এরিয়াটাকে, জাস্ট একটা হিল থেকে আপনি বাংলাদেশ, বাংলা পাহাড়, সেই থেকে বাংলাদেশ পিপুল কল নেম দ্য পাহাড়। এখানে যখন জনবসতি ছিল না তখন অনলি দ্য পাহাড় হিসেবে এটা আখ্যায়িত ছিল। এবং 1879 সালে ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ আর্কিওলজিস্ট স্যার আলেকজান্ডার কানিংহাম 1879-তে এই পাহাড় জাস্ট হিল পরিদর্শনে আসেন। এখানে আসে তিনি পাহাড় এই স্থানটা পরিদর্শন করেন এবং আশেপাশে তিনি পরিদর্শন করেন যে পাহাড় থাকলে মেবি আরও একটু পাহাড় থাকবে, কিন্তু একটা পাহাড় কখনো হতে পারে না। তখন তিনি একটা পাহাড় যখন তিনি পেলেন তখন তিনি মনে একটা সন্দেহ হলো যে একটা পাহাড় কীভাবে হলো এখানে, নিশ্চয়ই এটা অন্য কিছু হতে পারে। তখন তিনি 1923 থেকে 1934 সাল পর্যন্ত 11 বছর মানে ডে বাই ডে আপনি এক্সকাভেটেড করেন, খনন করা উপর থেকে আস্তে আস্তে খনন করে করে বের করছে জিনিসটা। গাছ কেটে কেটে আনার পরে দেখা গেল যে ওপেন স্ট্রাকচার বের হচ্ছে এবং কিছু স্টোন পাওয়া যাচ্ছে, কিছু টেরাকোটা পাওয়া যাচ্ছে। এই থেকে বলা হলো যে এটা একটা পাহাড়, একটা বিহার এবং বৌদ্ধ বিহার। এবং এটা ওই উপর থেকে শুরু করে এই পুরোটা সবটুকুই উপর থেকে টপ এবং আপনার টোটাল এরিয়াটা বলা হচ্ছে যে পুরোটাই আপনার জঙ্গলে আচ্ছাদন ছিল, যেটা আর্কিওলজি ডিপার্টমেন্টের আমাদের শুধু বাংলাদেশে না আর অন্যান্য পৃথিবীর কোথাও এত বড় স্ট্রাকচার পাওয়া যায়নি। এটা ইউনেস্কো 1985-তে ইউনেস্কো ওই বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত, বিশ্ব তালিকায় তাদের অন্তর্ভুক্ত করেন এবং তাদের তালিকার লিস্টে আমাদের পাহাড়পুরের স্থান 322তম স্থান অধিকার করে আসছে। এটা ওই যে কি বললেন যে আর্কিওলজিস্ট, ব্রিটিশ আর্কিওলজিস্ট যে এটাকে খনন কার্যক্রম, নাম কি? স্যার আলেকজান্ডার কানিংহাম। স্যার আলেকজান্ডার কানিংহাম। এবং কত বছর লেগেছিল এটা? উনি 11 বছর, প্রায় 1923 থেকে 1934 লেগেছে পুরো এলাকাটা খনন করতে। এখন আমরা দ্বিতীয় সারি অতিক্রম করে আমরা এখন তৃতীয় সারি এবং আমরা যেতে পারি। এখন আমরা সব তৃতীয় সারিতে চলে যাই। এখন আমরা যেখানে তৃতীয় ধাপে আমরা অবস্থান করতেছি এবং তৃতীয় ধাপে দেখা যাচ্ছে যে আমরা এখন বর্তমানে যে ক্লাসরুমে অবস্থান করতেছি যে পূর্ব সাইডে। তো এই পূর্ব মেন টেম্পলে যে আমার তৃতীয় ধাপে চারিদিকে 4টা ধর্মীয় যে ক্লাসরুম যেটা বলা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এটা হলো কোন দিকটা? পূর্ব সাইডে অবস্থান করতেছি। এরকম চারদিকে 4টা চেম্বার আছে। আমরা এখন পূর্ব সাইড থেকে আমরা দক্ষিণ সাইডে অবস্থান করবো, আর আলাদা ক্লাসরুম আমরা দেখার জন্য যাব। আপনারা আসুন। আমরা যেখানে করতেছি এবং কিছু কুলুঙ্গি দেখতেছি, যে কুলুঙ্গিতে একসময় এই উপরে যে যখন ছাদ ছিল তখন রাতের বেলা একটা করিডোর থেকে একটা ক্লাসরুম থেকে আরেকটা ক্লাসরুমে যাওয়ার জন্য যে আলোর ব্যবস্থা করা হতো, এই কুলুঙ্গিতে সে সময় লাইট প্রদীপ ইউজ করা হতো এবং ক্যান্ডেল ইউজ করা হতো এবং এই ক্যান্ডেল জ্বলতো এবং এই আলো দিয়ে তাদের পথটাকে আলোকিত করতো এবং এই একটা ক্লাসরুম থেকে আমরা আরেকটা ক্লাসরুমে তারা যাতায়াত করতো। এবং আমরাও এখন এই করিডোর ইউজ করে আমরা দক্ষিণ সাইডে ক্লাসরুমে আমরা চলে যাব। আসেন আমরা সামনের দিকে দক্ষিণ দিকে যাচ্ছি। আমি আরেকটা জিনিস বলি যে এটা ক্লাসরুমের দুটো পার্ট হিসেবে বিভক্ত। এখানে মিডল অফ দ্য ওয়ান দ্য ডিফারেন্ট কোয়ালিটি, যেটা আপনি এটার উপরে একসময় ছাদ ছিল চারিদিকে, কিন্তু এখানে বলা হচ্ছে যে মেন যে স্টুডেন্টদের মেন ক্লাসরুম, এটা মেন স্টুডেন্টরা বসতো এখানে এবং মেন যে পুরোহিত ছিলেন এখানে, পুরোহিত যেটা টিচিং দ্বারা শিক্ষা, সেই পুরোহিতের মেন শিক্ষা এখানে শেষ করে তারা যত ভিক্ষুরা এখানে আসতেন তারা ভিক্ষুরা আবার হোস্টেলে তারা চলে যেতেন। এইরকমই সিমিলারিটি ক্লাসরুম চারিদিকে 4টা। এখানে যে সিঁড়ির ব্যবস্থা আছে, এখানে সিঁড়িতে তারা ইউজ করতো যে লাইটিং অ্যারেঞ্জমেন্টটা, কিছু লাইটিং প্রদীপ এখানে দিয়ে তারা আবার সিঁড়িতে নেমে চলে আসতো।